يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي صلى الله عليه وسلم. وقال حضرت عمر رضي الله تعالى عنه تعتبوا ثم تعلموا. ثم قال حضرت بايزيد بستامي رضي الله تعالى عنه الطريقة كلها آداب. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. مسلم সম্মানিত উপস্থিতি, মাকামে গৌসুল আজম সরকারে জাহাঙ্গীর সুরাতে সুফি মৌজুদা হুজুর কেবলায়ে আলম, উপস্থিত আল্লাহর সুফি, উপস্থিত সম্মানিত মুসলিয়ান একরাম, প্রত্যেকে সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা থেকে দীর্ঘদিন দূরে, তাও তোমাদের সাথে হাজির পেশ করা আমি হাজির করেছি। আলোচনার বিষয়বস্তু সেই পূর্বের ন্যায় তরিকতের আদব সম্পর্কিত আমরা আলাপ আলোচনা শুনবেন, ধৈর্যের সহিত শুনবেন আশা করছি। দীর্ঘদিন না গজল থেকেও দূরে একটা গজল, একটা শায়েরের শের দীর্ঘদিন ধরে ভেতরে বাঁচতেছে, সেটা দুইটা পদ্ধতি করার नगर पेशो काफिर का चाहिए ना ताज शाना। नगर पेशो काफिर का चाहिए ना ताज शाना। मुझे तो ठोस देते ना रहूँगे तुझे पे दीवाना। मुझे तो ठोस देते ना रहूँगे तुझे पे दीवाना। न देखा वो कहीं जलवा जो देखा खानाए दिल में। न देखा वो कहीं जलवा न देखा खानाए दिल में। बहुत मस्जिद में सर मारा बहुत सा ढूंढा खुद खाना। बहुत मस्जिद में सर मारा बहुत सा ढूंढा खुद खाना। एक शायर পীর মুর্শিদের কদমে আরজি পেশ করছেন। আমি আপনার সেই দরবেশি খেরকা যারা খেলাফতের নিয়ামত বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মহব্বত করে, সাহাবী না হওয়া সত্ত্বেও হযরত ওয়াইসাল কারণকে পাঠিয়েছিলেন। আমি সেই ফেরকা চাই না, আমি সেই কাজও চাই না
যেটা আজ নেয়ামতের নমুনা স্বরূপ পীর মুর্শিদের থেকে মুরিদ প্রাপ্ত হয়। আমি শুধু আপনার কাছ থেকে এতটুকুই চাই, হে পীর মুর্শিদ, আমাকে আপনি এতটুকু খোঁজ দিলেন যেন আমি আপনার কদমে সারা জীবন খেদমতের নিয়ত থাকতে পারি। আমি আপনার দেওয়ারাতে যেন আমার জীবন কাটে, এতটুকু খোঁজ জ্ঞান আমাকে দাবি। আমি ওই সুরত কখনো দেখি নাই। কোন সুরত? যখন এই আরজি পীর মুর্শিদের কদমের মধ্যে কোনো মুরিদ পেশ করেন, তখন পীর তো বুঝেন মুরিদের হাল, তখন পীর মুর্শিদ কিছু ইশারা দেয় যে মোরাকাবায় লিপ্ত থাকে, যেভাবে আমাদেরকে হয় সে মোরাকাবার মধ্যে পীর মুর্শিদ এজাজত দেয়, যেটা আমাদেরকে দিয়েছেন। মোরাকাবা যখন বলবেন, নামাজের বৈঠকের ন্যায় বসবেন, কেবলামুখী হয়ে বসবেন, কলবের মধ্যে জিকির জারি রাখবেন, আর ধ্যান করবেন পীর মুর্শিদকে, সেই সুরত। তো সে বলতেছে, আমি এমন সুরত আমার দিলের মধ্যে দেখেছি, পবিত্র দিলের মধ্যে দেখেছি, যা আমি অনেক মসজিদে আমার মাথা মেরেছি, স্যার মারা বহুত মসজিদে আমি কি মেরেছি, ওই আমার মস্তক ঢুকেছি, সেখানে তো মিলে নাই। তারপরে গেলাম সেই সুন্দর সুন্দর মূর্তি বানানোতে, বুটখানা, বুট করি আমরা, বুট বানাচ্ছি মূর্তি, তো বুটখানাতেও গেলাম, মন্দিরে গেলাম, সুন্দর সুন্দর মূর্তি বানিয়েছেন, ওইখানেও আমি খুঁজেছি। আমি না মসজিদে না মন্দিরে কোথাও সেই সুরত আমি দেখিনি। তো আমি শুরু করেছি এখানে আয়াত কারিমা দিয়ে, যেটা আদবের মুরিদ এবং সরিকুল আদবের মুরিদের মধ্যে এনেছেন। এই আয়াতে আমার পীর মুর্শিদ এর উদার শরীফের পশ্চিম পাশে লেখা আছে উপরে। এই আয়াত নাযিল হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুইজন বসে এক জায়গার গভর্নর নিয়োগ করবেন। সেই নিয়োগ করা নিয়ে এক ব্যক্তি নিয়ে দ্বন্দ্ব করতেছেন। কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। দুজনের মাকাম কি আমাদের মতো? কেমন? আব্দুল নাস বাদল আম্বিয়া, নবীদের পরে সমস্ত মানুষের উপরে যার স্থান হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যাকে ফারুকে আযম বলা হয়, ফারুকে আযম বলা হয়। এই দুইজনের তর্কের আওয়াজটুকু একটু বড় হয়েছে, বেশি বড় না। ওনারা তো আদর্শ সরকার, আমরা দিন পেয়েছি কাদের কাদের সরকার, ওনাদের সরকার, ঠিক আছে। আজকে দলিল খুঁজে না, দলিল খুঁজে কিনা তারা ঈমান গ্রহণ করেছেন আমার রাসূলের সুন্নাত থেকে, দলিল খুঁজে না, কোরআন খুঁজে না, খুঁজছে না, হাদিস খুঁজছে না, কি দেখছে? ওই সূরাতের পাঠ, যে সূরাতের মধ্যে খোদা তাআলার নূর প্রকাশিত হচ্ছে, সেই নূর তারা কি এমন আওয়াজ করবেন যে আওয়াজ আদবের বাহিরে যাবে? নিশ্চয়ই করবেন, কিন্তু এমন আওয়াজ করেছেন যেটা আমার রাসূলের থেকে একটু বড় হয়েছে। আল্লাহ পাকের দরবারে সেটা পছন্দ হয়নি, সাথে সাথে আয়াত নাযিল করেছেন, হে ঈমানদারগণ, আপনাদের স্বর কণ্ঠ কি করবেন? আমার রাসূলের উপর যেন না ওঠে। এটা তাফসীরে আসতেছে, যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আদব সরব করে, তাহলে তার সমস্ত আমল এমন ভাবে বের হবে, এমন নেকিগুলো এমন ভাবে ধ্বংস হবে যে খামি থেকে চুল বের করলে যেমন খামির কোনো খবর হয় না, ওই আমলওয়ালা লোক থেকে তার নেকিগুলো এমন ভাবে বের হয়ে যাবে, সে জানেও না যে তার ঈমান আমল সঞ্চয় হয়েছে। এটা কিসের জন্য? বেয়াদবের জন্য, বেয়ামলের জন্য বলে নাই, কিসের জন্য? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা,
আদব কি জিনিস সেটা বলতেছেন। তাআক্কাবু সুম্মা তাআল্লামু, বলছেন আপনারা আপনাদের সন্তানদেরকে জ্ঞান শিক্ষা দিবেন, কিন্তু তার পূর্বে অবশ্যই আদব শিক্ষা দিবেন। তার পূর্বে অবশ্যই আদব শিক্ষা দিবেন, কারণ আদব হচ্ছে পাত্র, আর এলম হচ্ছে সেই পাত্রের জিনিস। তো যে পাত্রে রাখবেন, পাত্রই যদি ঠিক না থাকে, তাহলে আপনার সে এলম দিয়ে কাজ কি হবে? আমার কথা বুঝতে পারছেন? এই জন্য মোস্তাকে রসুল থেকে যারা বেয়াদবে রসুল, আমার রসুলের সামনের উপর বেয়াদবি করে, তাদের এলম দ্বারা ফায়দা হয় না, কি হয়? দিনের ক্ষতি হয়। কি হয়? আমার আলোচনা অনেকদিন পর দাঁড়িয়েছে। হযরতে আবু ইয়াজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আত-তারিকাতু কুল্লুহা আদব। তরিকত হচ্ছে পরিপূর্ণ আদবের নাম। পরিপূর্ণ কিসের নাম? পরিপূর্ণ আদবের নাম। বুঝেন নাই? পরিপূর্ণ আদবের নাম কেন বলছেন? তিনি আবার বলতেছেন যে মুরিদ হওয়ার পরে যদি মুরিদ থেকে বেয়াদবি প্রকাশ পায়, তাহলে সে মুরিদ হওয়ার পূর্বের অবস্থায় ফিরে যাবে। কত কঠিন হবে! মুরিদ হওয়ার পরে যদি মুরিদ থেকে বেয়াদবির প্রকাশ পায়, তাহলে সে কোথায় চলে যাবে? মুরিদ হওয়ার পূর্বের হালে চলে যাবে। আমার কথা বুঝতে পারছি? বুঝতে পারতেছেন তো? আবুল কাসেম কোসাইরি রাদিয়াল্লাহু তাআলা আর রিসালায়ে কুশাইরিয়া শরীফের মুসান্নিফ, আজ থেকে 1100 বছর আগে এই তাসাউফ কিতাব লিখেছেন। আর রিসালায়ে কুশাইরিয়া প্রত্যেকেই পড়বেন, এটা সবাই পড়বে, সবার কাছে মনে। তো সেখানে উনি লিখছেন, উনি ওনার পীরের দরবারে যাবেন। পীরের দরবারে যাওয়ার জন্য উনি কি করেন? গোসল করেন, ওযু করেন, রোজা রাখেন। কি করেন? বলেন আমার সাথে, কি বলেন? গোসল করা ভালো? ভালো। ওযু করা ভালো। রোজা রাখা ভালো। যাবে কার কাছে? আদব কি শিখাচ্ছেন? আদব শিখাচ্ছেন। ওনারা কেমন তরিকত করছেন? ওনারা কেমন তরিকত করছেন? তো সেই এত রোজা রাখার পরে যাইতেন, যাওয়ার পরে পীরের কদমে যাবে তো দূরে থাক, দূর কি বাদ, গেটে যাইতে যাইতে ওনার শরীর নিস্তেজ হয়ে যেত। উনি কিভাবে ওইখানে যাবেন? উনি কিভাবে যাবেন ওইখানে? কোন আদবে বসবেন? কোন আদব দিয়ে বসবেন? ওটা ওনার এত বড় আলেম, এত বড় বুজুর্গ, তাও তিনি এত কিছু করার পরও সাহস করতেন না পীর মসজিদের সামনে যায় বসা। আমার কথা বুঝতে পারছি? একদিন উনি যাইতে যাইতে পর্যন্ত গেছেন, গেট পার হয়ে খানেকা শরীরের মাঝামাঝি গেছেন। ওনার শরীর এতটুকু নিস্তেজ হয়েছেন, উনি উল্লেখ করতেছেন কেউ যদি ওনার শরীরে সুই ঢুকায়, আপনারা বলবে সেখানে পাবেন। আর রিসালায়ে কুশাইরিয়া শরীফ সুই ঢুকাইলে সেই সুই যে ঢুকছে কি ঢুকে নাই, ওনার সেই খবর শরীরে নাই, হবে না। এরকম হয়ে গেছে। আবার চলে গেছে, আবার সে গোসল, ওযু, রোজা, লেখাপড়া করবে। অনেকগুলো প্রশ্ন জানার আদবের সহিত জানবে কি, যার মধ্যে দেখা করার আগে এত আদব, তিনি দেখা করার প্রশ্ন করার সময় কতগুলো আদব রাখবেন। উনি পীর মসজিদের কথা বলেন। যাওয়ার পরে উনি যত প্রশ্ন নিয়ে গেছেন, কোন প্রশ্ন মুখ দিয়ে বলতে হয় না, বসার পরে পীর মসজিদ করে। এই যোগসূত্রটা কেন তৈরি হয়েছে? আজকে আমাদের গিয়ে বলতে হয়, আজকে আমাদের আবার মনে মনে বললেও আবার মনে হয় যে আমার ঠিক জানে কি জানা না, একটু বড় করে বলি। একবার বললে হয় না, আমার বারবারও বলতে ইচ্ছে করে। হ্যাঁ, এই নিয়তে কেউ আসবে না, এই নিয়তে কেউই আসবে না। কেউ যদি ধারণা করে আমি এখানে আসছি, গেছি, আমার পীর মসজিদ জানে কি জানে না আমি জানি। আরে নিজামুদ্দিন ওনার পীর মসজিদ, উনি পীরের দরবারে যায়, আসেন পীরের দরবারে মাজার শরীফে সালাম দেয়, সব কিছু করে। একদিন গিয়ে সালাম দিয়ে চলে আসতেছেন, মনের মধ্যে অনেক ব্যথা নিয়ে আক্ষেপ করে বলতেছেন,
আমি নিজাম যে এখানে আসি, এত বড় হাসি হওয়ার পরও ওনার মধ্যে সংকীর্ণতা। হাই হাই, আমার পীর মুর্শিদ অনেক উঁচু মাকাম। আমি যে আসি যে আমার পীর মুর্শিদের যারা আছে কিনা, আমি যে হাজিরা দিচ্ছি, হাজিরা খাতায় আমার নাম উঠতেছে না। আমার পীর মুর্শিদ সাথে সাথে ভেতর থেকে আওয়াজ হচ্ছে, হে নিজাম, হে নিজাম, তুমি শরীর নিয়ে চৌখাট পর্যন্ত এসেছো, আমি রুম নিয়ে তুমি পর্যন্ত গেছি। তুমি কোনো কারণে শরীরটা নিয়ে এখান পর্যন্ত আসো, আমি আমার শরীরকে বের করে তোমার সামনে হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওনার এক খলিফার দরবারে, কে খলিফা, গোজে পাকের খলিফা কি যেমন তেমন মানুষ, ওনার খলিফার দরবারে মেহমান হবে। তো খলিফা তো উন্মাদ হয়ে গেছেন, পাগলের মতো হয়ে গেছেন, আমার পীরানে পীর আসতেছেন, আমার পীর মুর্শিদ আসতেছেন, কত আয়োজন। উনি সে গোসল পাকের খেদমতের জন্য নিয়োজিত করতে চাইলেন ওনার খাদেম, কারণ খাদেম ওনার খেদমতের নিয়ম জানেন, সুন্দর করে ওনার পীর মুর্শিদের খেদমত করতে জানতেন। তখন হযরতে গোসল পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার আগে সেই খলিফার খাদেম অজরে কান্না করতে লাগলেন, অজরে কান্না করছেন, মুখে দিয়ে কোনো শব্দ নাই, আওয়াজ নাই, শুধু কান্নাই করে যাচ্ছেন, কান্নাই করে যাচ্ছেন, কান্নাই করে যাচ্ছেন। এক পর্যায়ে গোসল পাক চলে আসলেন, খাদেম উপস্থিত, খলিফা উপস্থিত, গোসল পাক চলে আসলেন। তো গোসল পাক দেখলেন ওনার যে খলিফার খাদেম কান্না করতেছেন, মুখে দিয়ে কোনো হা না কিছু নাই। তো তিনি গোসল পাক তো সবই জানেন, গোসল পাক জবাব দিলেন যে হে বেটা, কেন জোরাজুরি করতেছো? সে একটা বার থেকে নিয়ামত প্রাপ্ত হইতে চায়, সে চায় না তার পীর মুর্শিদ ব্যতীত দুনিয়ার কারো সে নিয়ামতে অংশগ্রহণ করবে। তার ইচ্ছা, তার যা কিছু পাওয়ার আল্লাহ থেকে, রসুল থেকে, বুজুর্গানের দিন থেকে সবই যেন সে তার পীর মুর্শিদের মাধ্যমে পায়, দুনিয়াতে কেউ যেন ছেড়ে দাও। সে যে বার থেকে দুধ পান করতে চায় তাকে সে পাট থেকেই দুধ পান করতে দাও, আরেকটা পাটের দিকে তাকে ঠেলে দিও না। আদৌ আমরা তো উম্মাদ হয়ে যাবো, আমার পীর মুর্শিদ আছে, পীর মুর্শিদের কোন আমাদের উপরস্থ দরবার থেকে কেউ একজন এসেছেন, তাকে আদব করব, সম্মান করব, কিন্তু খেয়াল রাখতে হবে পীর মুর্শিদকে, পীর মুর্শিদের খেয়ালকে, নজরকে। যেমন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কি চিনেন? চেনেন? নাম শুনছেন? হযরত খাজা আজমির রাদিয়াল্লাহু তাআলার অন্যতম খলিফা, নাম শুনতে হবে। হযরত খাজা আজমির রাদিয়াল্লাহু তাআলার অন্যতম খলিফা, রুমের মধ্যে বসা ছিলেন, হুজুর আসলে বসা ছিলেন ওসমানে হারুন রাদিয়াল্লাহু তাআলা, খাজা আজমির রাদিয়াল্লাহু তাআলা। কে? ওসমানে হারুন রাদিয়াল্লাহু তাআলা, খাজা আজমির রাদিয়াল্লাহু তাআলা। তো বাহিরে বসে বসে কান্না করছেন কে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা। কেন কান্না করছেন? তিনি যে ঢুকবে, ঢোকার পরে তাজিমটা কাকে প্রথমে করবে? তাজিমটা কাকে প্রথমে করবে? তরিকতটা হচ্ছে পুরোপুরি আমার হযরত সব সময়ের জন্য বলে পিচ্ছিল জায়গা, পিচ্ছিল জায়গায় রাস্তা পিচ্ছিল, এতটুকু সহজ নয়। এতটা সহজ রাস্তা এই তরিকত নয়, তরিকত কঠিন রাস্তা। তো হযরতে ওসমান হারুন রাদিয়াল্লাহু তাআলা খাজা আজমির রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে তোমার বেটা তো কাঁদছে, তুমি যাও। তখন সে গেলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কান্নাকাটিরত অবস্থায় আছেন। তখন তিনি পীর মুর্শিদকে পেয়ে প্রথমে পীর মুর্শিদকে তাজিম করলেন, করার পর পীর মুর্শিদকে জানালেন আমি কি করতে পারি। ওইখানে বসা আছেন আমার পীর, পীরানে পীর, আমি
বুঝতে পারছি না, আমার জ্ঞানে আসছে না যে আমি গিয়ে প্রথম তাজিমটা কাকে করবো। যদি পীরকে করি তাহলে পীরানে পীর এর প্রতি খেলাফ হতে পারে, আবার যদি পীরানে পীরকে করি আমার পীর ও মুর্শিদের প্রতি আদবের খেলাফ হতে পারবে। আমি কি করবো চিন্তা করলেন। আদব হযরত নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা কার মুরিদ ছিলেন? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা মুরিদ ছিলেন। নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা কুতুবউদ্দিন একদিন উনি তো শায়ের ছিলেন, নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী ছিলেন। আমিনা হুজুর রাদিয়াল্লাহু তাআলা শায়ের ছিলেন। তো নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা কি করতেছেন? এমন সময় উনি জিনিসপত্র কিনতে গেলেন বাজারে, টাকা পয়সা ছিল, মালও ছিল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলার দরবারে এক ফকির ভিক্ষার জন্য গেলেন যে আমার মেয়ের বিবাহ, আমার উপযুক্ত সম্পদ নাই, তাকে বিবাহ দেওয়ার উপযুক্ত আমি নই, তো মেয়ে উপযুক্ত, আমি কি করতে পারি? তখন এ আরজি পেশ করার পরে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা বেশ কিছুক্ষণ চিন্তা করলেন। নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলার দরবারে আমির হুজুর রাদিয়াল্লাহু তাআলা বেশ কিছুক্ষণ চিন্তা করলেন কি করা যায়, এই ফকিরকে আমি কি দিয়ে বুঝ দিতে পারি। প্রথম দিন বিদায় দিলেন, দ্বিতীয় দিন তিনি বসায় রেখে একটু ভিতরে গেলেন। ভিতর থেকে এসে নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই ফকিরকে ওনার এক জোড়া জুতা ছিলেন, দুটা জুতা ছিলেন, জুতা দুটা দিলেন, জুতা মোবারকখানা দিলেন। নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে সেই জুতা পেয়ে ওনার মনের মধ্যে ব্যথা পেল। আসছি কিছু কাপড় দিত, তাহার কিছু অর্থ দিত, যা আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য কাজে লাগতো, এখন দিতে দিলেন জুতা, তাও পুরাতন, এগুলো নিয়ে আমি কি করি? তাও তিনি ফেলে দেন নাই, সাথে করে নিয়ে যাচ্ছেন। এখন নিয়ে যাওয়ার সময় আমি না বসু, তখনকার দিনের বাচ্চাদেরকে তিনি কি শোনাতেন? গান লিখে শোনাতেন, শায়ের ছিলেন। তো বাজারের মধ্যে ওই লোক দীর্ঘ পথ হেঁটে আসছেন, কিন্তু ক্ষুধার্ত ছিলেন, খাওয়ার জন্য হোটেলে ঢুকলেন। ওইখানে আমি তো হুজুর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে বসার সাথে সাথে ওনার নাকের মধ্যে খুশবু আসতেছে ওনার পীর ও মুর্শিদের। সুবহানাল্লাহ। কি আসতেছে? পীর ও মুর্শিদের খুশবু আসতেছে। আমি তো বুঝছি। তিনি খুঁজতে লাগলেন এদিক ওদিক, খুঁজতে খুঁজতে ওই ফাটা ছেঁড়া কাপড় ফকিরের কাছে তিনি গিয়ে বললেন যে আপনি কি দিল্লি গিয়েছেন? তিনি জবাব দিলেন, হ্যাঁ আমি দিল্লি গিয়েছি। নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা দরবারে কি আপনার হাজিরা হয়েছেন? আমার হাজিরা হয়েছে। আপনি কেন গিয়েছেন? কি আছে আপনার সাথে? তো তিনি ঘটনা খুলে বললেন, জুতা দুটো ধরাই দিলেন, মনের মধ্যে ব্যথা। তখন তিনি বললেন যে এই দুই জোড়া জুতার বিনিময়ে আপনি আমার কাছ থেকে কি নিবেন? আমি সব দেওয়ার জন্য প্রস্তুত। জুতা মোবারক আমাকে দিবেন? তখন আরো বেশি ব্যথিত হবে। এমনি কষ্টে আছি, তার উপরে এই লোকে মজা করতেছে। তো তিনি বললেন তো নিশ্চুপ থাকার পরে আমি হুজুর রাদিয়াল্লাহু তাআলা পুনরায় আবার আবৃত্তি করলেন, ওই জুতা মোবারককে আমাকে দিবেন? আপনি যা চাইবেন তার বিনিময়ে আমি তাই দিব। তিনি রাজি হলেন। রাজি হওয়ার পরে যা ছিলেন মাল এবং অর্থ সবই তাকে দিয়ে দিলেন। বিনিময়ে ওই জুতা আমির হুজুর রাদিয়াল্লাহু তাআলা নিলেন। নেয়ার পরে ওই জুতা মোবারক দিয়ে তিনি তার সেলাই করলেন, টুপি সেলাই করলেন। টুপি সেলাই করে আবার পীর মুর্শিদের দরবারে হাজিরা দিতে গেলেন। বুঝতে পারছেন? ওই দিন পীর মুর্শিদ আবার প্রমাণ করলেন আমার আমির আসছেন। দেখে মুচকে হাসি দিলেন, দেখে ও জুতা তো এমনি দেয় নাই, ওনার কাছে অর্থ নাই, কিন্তু ওনার কাছে এমন জিনিস আছে তার চাহিদার চাইতে বেশি তাকে দান করবে। তার কাছে তো আমির আছে। হযরতে বলছে জাহাঙ্গীর
শেখুল আরিফিন রাদিয়াল্লাহু তাআলা পাটা শরীফ গেলেন মনে পাক বাজার দরবার। তিনি আমাদের সিলসিলা ঊর্ধ্বতন 11তম পুরুষ, সাধারণ 11তম ঊর্ধ্বতন পুরুষ। আমার বাড়ি থেকে শুরু হলো 11তম হয়। ওনার কাছে গেলেন, কে গেছেন? তেনার জন্য আলাদা সুন্দর ব্যবস্থাপনা করলেন, যেহেতু উনি অনেক বড় বুজুর্গ, তো পুরো ভারতবর্ষে ওনার সুনাম ছিলেন। তো ওনাকে যখন ওইখানে যাওয়ার জন্য আবদার করলেন, তখন তিনি বলতেছেন যে আমাকে এ বিষয়ে অনুরোধ করবেন না, আমি মুখলেসুর রহমানের জায়গা এই আস্তানায় পাকে কোথায় সেটা আমি ভালো জানি। উনি ওনার পীরানে পীরের দরবারে গিয়ে কি করতেন? জোতা পালিশ করতেন। আমি সবকিছু সংক্ষেপে বলছি আপনারা বোঝার জন্য। আমার এত কথার পেছনের একটা কথা তো আছে, সেই কথা কি? সেই কথা হচ্ছে আদবকে মূল্যায়ন করা। আদবকে মূল্যায়ন করা, আদববান হওয়া। আমার আব্বাজান হযরত শাহ সুফি সৈয়দ মাহফুজ আলী রহমতুল্লাহি আলাইহি শাহ সুফি লকবটাকে আমার বাজি দিয়েছেন। ওনার ইন্তেকালের পরে ওনার নেম প্লেট যখন বানাবেন তখন আমার বাজি দিয়েছেন যে শাহ সুফি শব্দটা লাগাবা। তো ওনার শেষ জুমার ব্যাপারে আমি বাজির থেকে আবার জেনে এখানে হাজির হয়েছি। ওনার শেষ জুমা ছিলেন আমার দাদা হযরত কেবলা কাবা আলমের বিদায়ের পরে। তখন দাদা পীরের অনেক মুরিদগণ একটা পেরেশানির মধ্যে ছিলেন যে ওনাদের বাজি তো চলে গিয়েছেন, আছে না অনেকে? বাজি তো নাই। ওনার বাজি আলা তবকার ছিলেন, ওনার বাজি আলা তবকার ছিলেন। মনে রাখবেন, এই ধারণা আমার রসুলের পরবর্তী সাহাবায়ে কেরাম করবে। এই জন্য আমার রসুল আলী আলী কারামাল্লাহু ওয়াজহাহুর ব্যাপারে একটা লকব ব্যবহার করেছেন, মান কুনতু মাওলা বা আলীও মাওলা। আমার সিলসিলার সাজারাতে একদম 39তম যে লাইনটা আছে, 40তম যে লাইনটা আছে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুর নাম মুবারক, সেখানে একটা শব্দ আছে মাওলানা ওয়া মাওলায়ে কুল, আমার মাওলা এবং সারা জাহানের মাওলা। এটা কেন বলেছেন? আমার রসুল বিদায় নেওয়ার পরে আমার রসুলের যেভাবে আমাদের জন্য ছিলেন, বেলায়েতের সেই ধারা আলী কারামাল্লাহু ওয়াজহাহু হয়ে কিয়ামত পর্যন্ত থাকবেন। আমাকে যেভাবে জানতেন আমার আলীকেও আপনারা সেভাবে জানতেন। রসুল নয়, তিনি সাহাবী, কিন্তু সাহাবীদের মধ্যে অন্যতম। তো এই জন্যই আমার কোলটা ভুলে গিয়েছি। এটা উম্মতের জন্য রসুল যেরকম, মুরিদের জন্য পীর মুর্শিদ এরকম। এটা একটা আয়াতের তাফসীর, এটা একটা আয়াতের তাফসীর। আবার আদমে মুরিদের মধ্যে গতকাল খুঁজতে গিয়ে পেলাম আদমে মুরিদ বিক্রি যেটা লিখেছেন ওটার মধ্যে খুঁজে পাবেন। এই জন্য আমি বারবার বলি, তরিকতে আসতেছেন যাচ্ছেন, আপনারা তরিকতে যারা আছে মুসল্লি, এই মসজিদে যেরকম আছে আশপাশে সব মসজিদ আছে। রোজাদার এই সিলসিলায় যেরকম আছে মুসলমানদের মধ্যে অনেক জায়গায় খুঁজে পাবেন, আছে না? কোরআন পড়লে বলা আছে না? কিন্তু আপনাদের আর অন্যদের মধ্যে বা আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায়? কারণ মুরিদের চাহিদা জান্নাত থাকে না, মুরিদের চাহিদা জান্নাত থাকে না। জান্নাত কি? গায়রুল্লাহ, আল্লাহ না। আমার কথা বুঝেন নাই? বুঝতে পারছেন?
হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা একদিন আগুন নিয়ে বের হইছে, 2 হাতে আগুন, এক হাতে আগুন আর এক হাতে পানি। তো দৌড়াচ্ছে পাগলের মতো, জিজ্ঞেস করতেছে কেন দৌড়াচ্ছে? তখন বলতেছে আমি জান্নাতকে জ্বালাই দিব, জাহান্নামকে নিভাই দিব। কেন? কারণ সেটা সাধারণের জন্য নয়, বিশেষ আমাদের মতো যারা মুরিদ হয়েছেন তাদের জন্য। জান্নাতকে কেন জ্বালাই দিবেন, জাহান্নামকে কেন নিভাই দিবেন? তিনি বলছেন যে মানুষ জান্নাতের লোভে ইবাদত করে, জাহান্নামের ভয়ে ইবাদত করে, কিন্তু তার ইবাদত করার মকসুদ ছিল খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। মানুষ হয়ে গেছে উল্টা, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জানার জন্য। ইল্লা লিয়াবুদুন এর তাফসীর করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইল্লা লিয়ারিফুন, মানুষ ইবাদত করবে একমাত্র আল্লাহকে জানার জন্য, জানার জন্য। আপনি কে, কোথেকে এসেছেন, কোথায় যাবেন, কে আপনাকে পাঠিয়েছে? এজন্য বলা হয়েছে মানুষ জন্মের পরে বাবা মাকে চেনার আগে তার জন্য এটা ফরজ থাকে, সেজন্য তার রবকে চেনে, কে তাকে সৃষ্টি করেছে। সেখানে প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে। এই জন্য বলছি আদবের মুরিদের মধ্যে একটা কল পাবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়েছেন। আমার রাসূল খাবাররত অবস্থায়, ওই সাহাবী নামাজ পড়ছেন এমন অবস্থায়, আমার রাসূল ডাক দিয়েছেন। সে সাহাবী নামাজে ছিলেন বিদায় সে কি করেছেন? নামাজ শেষ করে আমার রাসূলের দরবারে হাজিরা দিয়েছেন। আমার রাসূল তিনি আসার সাথে সাথেই বলছেন আমি তো তোমাকে ডেকেছি আরো আগে, তুমি এখন আসছো কেন? তখন তিনি জবাব দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আমি নামাজে ছিলাম। তখন তিনি বলছেন যে আল্লাহ এবং রাসূলের ডাক, আল্লাহ রাসূল যখন তলব করেন তখন সমস্ত কিছুর আগে সেই তলবে সাড়া দেওয়া উম্মতের জন্য ফরজ থাকে, বান্দার জন্য ফরজ থাকে। ঠিক অনুরূপ পীর ও মুর্শিদের বেলায়, ঠিক অনুরূপ পীর ও মুর্শিদের বেলায় আমি বলছি পড়ার জন্য, জানার জন্য আপনারা সিরাতে বকুল আরবিন করবেন, বাধ্যতামূলক সিরাতে বকুল আরবিন করবেন। আসা যাওয়াতে কোনো ফায়দা নেই, এখানে আসা যাওয়াতে কোনো ফায়দা নাই। এই মসজিদ আর অন্য মসজিদের মধ্যে কোনো পার্থক্য নাই। যে আসার মতো আসবে সে নিয়ে যাবে, যে আসা এবং যাওয়ার মধ্যে থাকবে সে আসা যাওয়ার মধ্যে কিয়ামত কাটিয়ে দিবে, ফায়দা প্রাপ্ত হবে না। আমি বলছি আদবের কথা, আমি বলছি আদবের কথা। হযরত মুখলেসুর রহমান জাহাঙ্গীর রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে যখন ওনার পীরের দরবারে ওনার পীর মুর্শিদ পাঠিয়েছেন, ইমদাদ আলী বাদলপুর রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছেন, তখন ওনার পীরের দরবারে যখন পাঠিয়েছিলেন তখন তিনি কি কাজ দায়িত্ব নিয়েছিলেন জানেন? জুতা পরিষ্কার করতে। উনি আলেম ছিলেন, জগৎ বিখ্যাত আলেম ছিলেন। উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ 100 জন আলেমের তালিকায় হযরত মুখলেসুর রহমান জাহাঙ্গীর, হযরত আব্দুল হাই জাহাঙ্গীর রাদিয়াল্লাহু তাআলা দুইজনের নাম আছে। সুবহানাল্লাহ। ঢাকা ইউনিভার্সিটির আর্কাইভসে যদি কখনো খুঁজতে চেষ্টা করেন পাবেন। এমনি এমনি এই তরিকত আছে না, এই তরিকত এমনি এমনি নয়। আলেমদের, ফকিরদের, বুজুর্গদের তরিকত হচ্ছে এটা। দাদা হযরতের দরবারে অনেকেই আসতেছেন, অনেকেই যাইতেছেন, মুরিদ করে না। কেন মুরিদ করে না সেটা বুঝতেছি আমি এখন, তখন বুঝি নাই, আমার বুঝতে অনেক সময় লেগেছে। আমার আব্বাজান ওই দিন আলাপ করছিলেন, আলোচনা করছিলেন, ওইখানে মওজুদ ছিলেন আমার পীর মুর্শিদ মওজুদা হুজুর কেবলাই কামাল। তখন তিনি আলোচনার ফাঁকে একটা আলোচনা করেছেন। আমার বাজে আমাকে বলতেছেন
তো ওই দিনের আলোচনা বিশেষ ছিল, খুবই জজবা ছিল। আর খুব সহজে শেষ মুহূর্তে আলোচনা করতে পারেন না, যারা জানেন খোটবাটাও বিশেষ ছিল। তিনি আলোচনার মধ্যে একটা আলোচনা করেছেন, সেটা কি, আপনাদের যাদের ধারণা বাজি চলে গিয়েছেন, তারা ভুলে আছেন, বাজি যান নাই, বাজি আছেন। ওই যে আমাদের বাজি রেখে গিয়েছে। তো বাজিটা কি টাকার জন্য বাজি বলেছেন, নাকি আপনি আপনার বাজির সাথে যেরূপ আচরণ করতেন, যে আদর করতেন, যে নিয়ম নিয়ম আপনার বাজির সামনে হাজিরা হতেন, আপনাকে সেই আদরটুকু করার কথা বলেছেন? আপনারা কি জানেন না, যারা দাদা পীর ভাই আছেন আমার, এখন শেষ মুহূর্তে যখন এখানে হাজিরা দিতে যাইতেন, আপনাদেরকে বলতেন না যে বড় মৌলানার কাছে যাও, আমার বড় মিয়ার কাছে যাও? এই শিক্ষা আপনাদেরকে দেয় না? আপনারা যারা দাদা পীরের মুরিদ আছেন, শিখেছেন কিনা? তাহলে শুধু কি পানি করার জন্য সে বাড়িকে রেখে গিয়েছেন? ওনাকে যা বলতে পারবেন না তা বলার জন্য রেখে গিয়েছেন? কেন রেখে গিয়েছেন? আপনারা জানেনই না। আপনারা কিছুই জানেন না। এজন্য বারবার বলি, আপনাদের জন্য প্রতি 6 মাসে একবার আলিফাম বের হয়। হযরত শাহ সুফি কেবলা কাবাল আজহারের স্টুডেন্ট ছিলেন, আজহার ফারেক স্টুডেন্ট ছিলেন। উনি কি আমি আপনার মতো আলেম ছিলেন? সাধারণ মানুষ ছিলেন। হযরত শাহ সুফি সৈয়দ মুমতাজ আলী রাদিয়াল্লাহু হিন্দুস্তান থেকে পড়াশোনা করেছেন, দেশের মধ্যে বড় বড় আলেমদের কাছ থেকে পড়াশোনা করেছেন, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন। ওনাদের সেই পদাঙ্ককে অনুসরণ করার ইচ্ছা আমাদের জাগ্রত হয় না, সেই ওনাদের জীবনে করার ইচ্ছা কি কখনো আমাদের জাগ্রত হয় না? কেন আসি, কেন যাই, এই টুপি কেন দেয়? সব টুপি সুন্নত, কোনো টুপির প্রতি ইনকার নাই, সব টুপি সুন্নত। কারো টুপি না থাকলে সে রুমাল পেঁচায় নামাজ পড়বে, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? সুন্নত আমরা বানিয়েছি, যা এখন আছে সব আমাদের বানানো না? বানানো কিনা? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি মুবারক, আমার রাসূল ওইভাবে টুপি পরতেন না, উনি ইয়া করতেন, পাগড়ি পরতেন। পাগড়িটা কি রকম ছিল আপনারা দেখেছেন? মোটা ছিলেন না, কমে ইয়া তৈরি। আপনারা কি সেই টুপি কেউ করেন? সবগুলাই সুন্দর, কিন্তু আমাদের এটার তো একটা বিশেষত্ব আছে। কয়জন জানেন সেটা? কেন এত মানুষের মধ্যে বিশেষ মানুষরাও ফায়দা প্রাপ্ত হয়? আমি দেখেছি দাদা পীরের এমন মুরিদ এখনো উপস্থিত আছেন, যারা আমার পীরের মসজিদের দরবারে যখন হাজিরা দেয়, তখন তারা চুপ থাকেন, বসে থাকেন এক কোণায়, বাজি কি বলে সবই শুনেন, কিছু বলেন না, বাজি চেহারার দিকে তাকিয়ে থাকেন। কিছু সময় মুচকে হাসেন, আওয়াজ শুনে, কিছু সময় পেরেশানি হন, যখন বাজি পেরেশানি হন, আবার বাজি কিছু বলতে বললে বদ্দা কিছু বলবেন না, বলবেন কিছু বলবেন, এই আওয়াজ যখন দিতেন তখন তিনি শুরু করতেন, কারণ এটা আদব, এটা আদব। আমি আমার আব্বাজানকে দেখি অসংখ্যবার, তিনি এক কথা বলার জন্য অসংখ্যবার গিয়েছেন, বলা হয় নাই। কেন বলা হয় নাই? কারণ আমার হযরত কেবলা শোনার পরিবেশ ছিলেন, উনি অন্য কাজে ব্যস্ত ছিলেন। এইটুকু আদব, আসা যাওয়া আমরা যদি না বুঝি, আমি তো বলেছি একটু আগে যে হানাফি শেখ থানা হওয়ার জন্য কয় বছর লাগে জানেন? আদবের মুরিদের মধ্যে আসেন, থানার তৎকাল লাভ করার জন্য 20 বছর লাগে। এই 20 বছর আপনার কাছে 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন না, সার্বক্ষণিক জিকিরের কথা বলেছেন না, আসর থেকে মাগরিব পর্যন্ত দরুদ শরীফের কথা বলেছেন না। এই আমলের উপর আপনার থাকতে হবে, আর থাকতে হবে পীর মুর্শিদের প্রতি খেয়াল, প্রেম, ভালোবাসা, আদব। এই জন্য রেসালাই হুসাইনের শরীরের মধ্যে একটা কথা আসছে, প্রেম অস্থির, ভয় স্থির। এই প্রেমের রাস্তায় 20 বছর আপনার থাকবেন। প্রেম কয় বছর?
ফানা যতদিন হন নাই অতদিন। ফানা যখন হয়েছেন তখন ভয় চলে আসবে। কি চলে আসবে? ভয় চলে আসবে। তখন আপনাকে স্থির বানিয়ে দিবেন। প্রেম অস্থির মানে আপনি যা করবেন সবই প্রেমের অন্তর্ভুক্ত থাকবে। আর ফানা যখন পেয়ে যাবেন তখন খেয়ালের মধ্যে যখন বাজি থাকবেন, চলাফেরাতে যখন বাজি থাকবেন, নজরে যখন বাজি থাকবেন, জেহেনে যখন বাজি থাকবেন, नारे तकबीर, नारे रिसाला, नारे गौसिया, हजरत किबला की, मुर्शिद किबला की, गौसे जहांगीर की, गौसे शाह सूफी की, शाह सूफी मुमताज अली की, शाह सूफी मोहम्मद अली की, नारे तकबीर, नारे रिसाला। একটু বসেন, শেষ করে দিচ্ছি। আমার পড়াশোনা তো আদব কি জিনিস সে তার একদম শেষ প্রান্তে চলে এসেছে। আলোচনা খুব দীর্ঘ নয়, শেষ। আপনারা বসলে আমি নামাজের সময় দিচ্ছি। দাদা হযরত কেবলাই কাবা আলমের দরবারে একদিন ওনার ওস্তাদ আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি হাজির হলেন। হাজির হয়ে উনি বসলেন মাথার পাশে, আর আমার দাদাজান বসলেন দাদাজানের খাটে, খাটিয়ার পা যেদিকে দেয় ওদিকে আদব নিয়ে বসে আছে। পীর ও মুর্শিদের উস্তাদ এসেছেন সেটা অনেকেই জানেন না। আজিজুল হক শেরে বাংলা সাহেব হুজুর যে আমার দাদা হুজুরের উস্তাদ, অনেকেই জানেন। তো পীরের দরবারে এসে মাথার পাশে বসেছেন এই ব্যক্তিকে। আবার তিনি একটু সিগারেট খাইতেন, সিগারেটও ফুঁকছেন। এটা দেখে আরো বেশি রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে তারা বসছেন যে কিছু একটা বলবে, কিছু একটা বলবে, কিছু একটা বলবে। তো যখন তিনি চলে গেলেন, দাদা হুজুরের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, বাজি এটা কে এসেছিলেন, সেটা কে? তাদের তো মনের ব্যথা। পীরের গুজরায় ঢুকছে, মাথার দিকে বসছে, আবার সিগারেটও খাচ্ছে। দাদা হুজুর বললেন, উনি আমার ওস্তাদ। তখন শান্ত হলেন। কেন ফুটছিলেন, কেন ওনারা রাগ হয়েছেন? কারণ প্রেম। ওনারা পীরের সেই ব্যবহৃত জিনিস যা পীরের জন্য খাস, সেটা অন্য কেউ ব্যবহার করুক, সেটা প্রেম সয় নাই। এই জন্য আদরের মুরিদ পড়ার কথা বলতেছি। পীরের জোতা কিভাবে তাজিম করতে হয়, পীরের জায়নামাজ কিভাবে তাজিম করতে হয়, পীরের আসবাবপত্র কিভাবে তাজিম করতে হয়, পীরের জোতা মুবারক কিভাবে তাজিম করতে হয়, খেতটা কিভাবে তাজিম করতে হয়, টুপি মুবারক কিভাবে তাজিম করতে হয়, পীরের খানাকা কিভাবে তাজিম করতে হয়, আসা এবং যাওয়া পীরের দরবারে কিভাবে করতে হয়, এসব যদি আপনাদের খেয়ালের মধ্যে না থাকে, প্রতিদিন সাধারণ কেউ যেভাবে আসে আপনিও যদি সেভাবে আসেন, সাধারণ ফায়দা পাবে, আপনি ফায়দা পাবেন না। কারণ আমার রসুলের দরবারে তখন কিছু সাহাবীরা আসতেন যারা ছিলেন গ্রাম্য, মরু থেকে আসতেন। তারা আমার রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলতে জানেন না, এ মোহাম্মদ বলতেন। আমার রসুল রাগ করতেন না, সাহাবা একরাম রাগ করতেন। কারণ আমার রসুল তো জানেন তারা শিক্ষিত না, তারা গাঁ থেকে আসছে, গ্রাম থেকে আসছে। তো ওনাদের আচরণ আর আবু বকরের আচরণটা এক না। আচরণ কি এক? তো আমি আপনাদের কাছে বড় জোরে আরজি পেশ করছি। এত বড় আলেম হওয়ার পরেও মুখলিসুর রহমান জাহাঙ্গীর রাদিয়াল্লাহু তাআলা ওনার পীরের সাথে কি পরিমাণ আদব করেছেন এটুকু জানার, এবং আমার দাদা হুজুর কেবলা কাবা আলম ওনার পীরের সাথে কিরকম আদব করেছেন। এবং আমার দাদা হুজুর কেবলা কাবা আলমের কিছু ফকির মুরিদ ছিলেন, ফকির ছিলেন। আমার বাজির দরবারে উন্নতর দরবার থেকে এক মুরব্বী হাজির হয়েছেন। আমি ইয়ার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা হযরতের মুরিদ। আমার বাজি তাকে বলছেন দরবারের সৌন্দর্য। আমার দাদা হযরত তাকে বলেছেন জান্নাত দিকে দেখতে চাই, বের করে দিয়েছেন, চলে গিয়েছেন। পীরে বলেছেন চলে যেতে, বের করে দিয়েছেন, চলে যাও এখান থেকে। সে চলে গিয়েছেন। প্রেম তো তাকে যাইতে দেয় না, ওই জন্য রোশনার থেকে আবার চলে এসেছেন। তুমি যাও নাই, তোমাকে না বের হয়ে যেতে বলছি। তখন তিনি বলছেন আমি তো বের হয়েছিলাম, আমি আবার আসছি।
আমি আবার আসছি। সেই মানুষ আমার হযরত কেবলার দরবারে যখন উপস্থিত আসছেন, তাকে দেখার জন্য তার মনের মধ্যে কি জাগে নাই, আগ্রহ জাগে নাই। কারণ সে জানে তার পাওয়ার স্থান কি, পাওয়ার জায়গা থেকে, সেটা তিনি জানেন। এই জন্য আমরা কিছু যদি পাইতে চাই, পাওয়ার আশায়, আল্লাহ রসুলকে পাওয়ার আশায় এই রাস্তায় এসেছি। তো খাস করে পাওয়ার যদি ইচ্ছা আমাদের থাকে, আগ্রহ যদি আমাদের থাকে, আমি একটু অনুরোধ করছি, আদমের মুরিদখানা, আদমের মুরিদ একটা ডিগ্রি করে দিলাম, মুসাসা একটা লেখা, আর একটা মাহফুজ আলী সাহেব শাশুড়ি দরবারে ওনার লেখা, এই দুইটা কিতাব আপনারা সংগ্রহ করবেন এবং পড়বেন। আল্লাহ পাক মেহেরবানি করলে কিছুটুকু তরিকত থেকে পাওয়া উপক্রম আমাদের হবে। আমি এইটুকু আর্জি করে এখানে শেষ করছি। দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।